বই আপলোড করার জন্য আপনার যা যা প্রয়োজন হবে তা হলো লিখিত বই, অ্যামাজনের ভাষা যাকে ম্যানুস্ক্রিপ্ট বলে, ই বুকের জন্য ওয়ার্ড ফরম্যাটে এবং পেপার বুকের জন্য পিডিএফ ফরম্যাটে। সেই সাথে বুক কভার লাগবে এবং বুক কভারটি ই বুকের জন্য জেপিজি ফরম্যাটে এবং পেপার বুকের জন্য পিডিএফ ফরম্যাটে। ম্যানুস্ক্রিপ্ট রেডি হওয়ার পর আসতে হবে kdp.amazon.com। এখানে এসে আপনি যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে লগ ইন করবেন, আর অ্যাকাউন্ট করা না থাকলে সাইন আপ করে লগ ইন করলে আপনি এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আসার পর আপনি ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েট ই বুক, এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এরপরে বুক টাইটেল। আমার বুক টাইটেল হলো ডক্টর পাপি, সাবটাইটেল এটা অপশনাল, দিলেও দিতে পারেন নাও দিতে পারেন। এরপরে এটা কি কোনো সিরিজ না, সিরিজ নাম্বার না। অথর নেম, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার মিডল নেম থাকলে এখানে একসাথে দুটো দিতে পারেন, ফার্স্ট নেম এবং মিডল নেম এবং লাস্ট নেম এখানে। এইখানে আপনার ডিসক্রিপশন দিতে হবে, আপনি চাইলে চার্জিবিটি দিয়ে লিখে নিতে পারেন। পাবলিশিং রাইটস, আই ওন দা কপিরাইট, এটা টিক দিবেন। প্রাইমারি, এটা জরুরি, প্রাইমারি মার্কেট প্লেস amazon.com। এখন চুজ ক্যাটাগরি, আমাদের এটা যেহেতু ক্রাফট, হবি অ্যান্ড হোম, এটাতে টিক দিয়ে ক্যাটাগরি অ্যানিম্যাল কেয়ার অ্যান্ড পেটস, ডগ, অ্যাড অ্যানাদার ক্যাটাগরি। আপনি 3টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, ক্যাট, হেলথ কেয়ার, সেভ ক্যাটাগরি। তারপরে এখানে আপনি 7টি কিওয়ার্ড মানে কি লিখে অ্যামাজনে সার্চ করে প্রথম কিওয়ার্ডটি রাখবেন আপনার বুকের যে টাইটেল তা। আমাদের কিওয়ার্ড সম্পন্ন হয়ে গেছে, সেভ এন্ড কন্টিনিউ। তারপর আপলোড ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ আপনার এটা ই বুকের জন্য আপনাকে ওয়ার্ড স্ক্রিপ্টটি আপলোড করেন। সাকসেসফুলি আপলোড হয়ে গেছে ডকুমেন্ট। এখন আপনার কভার, আমার নিজস্ব তৈরি কভার আছে, আমি সেটা আপলোড করবো, এই জন্য নিচে টিক দিয়ে আপলোড ইউর কভার ফাইল। এটা অবশ্যই ই বুকের জন্য জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেছে কভার। এটা কি এআই জেনারেট, একটা অপশন আনসার দিতে হবে, কোন এআই দিয়ে জেনারেট, চার্টজিপিটি। গুগল ট্রান্সলেশন ইউজ করেছেন, করলে আপনি এখানে দিবেন, নইলে না। এটা লঞ্চ প্রিভিউ আপনি দেখে নিতে পারেন কোনো এরর আছে কিনা। আমাদের এখানে কোনো এরর নেই। জিরো থেকে ভালোভাবে চেক করে সেভ এন্ড কন্টিনিউ। এখানে আসার পর এবার আপনি বইয়ের প্রাইসিং করবেন। 2টি স্টেপ শেষ অলরেডি, এখন লাস্ট স্টেপ। এখানে এসে এনরোল মাই বুক ইন কেডিপি সিলেক্ট, এটা টিক দিন। ওয়ার্ল্ড টেরিটরি, অবশ্যই এটা অ্যামাজন যেখানে খুশি সেখানে বিক্রি করুক, সমস্যা নেই। amazon.com, রয়্যালিটি 35। এখন প্রাইস, আপনি প্রাইস নির্ধারণ করেন। আমি আমার বইয়ের প্রাইস নির্ধারণ করছি $5। এখন এটা আপনার বিভিন্ন অ্যামাজন ইন্ডিয়ায় কত দেখাবে, অ্যামাজন ইউকেতে কত, সবগুলো দেখাচ্ছে। তারপরে নিচে এসে পাবলিশ ই বুক করে দিন। এটা করে দিলেই আপনার 72 ঘন্টার মধ্যে রিভিউ শেষ হয়ে আপনাকে রেজাল্ট দিয়ে দেবে। এখন আমরা পেপার বুক পাবলিশ করব, সেজন্য আপনি ক্রিয়েট পেপার বুক, তারপরে বইয়ের টাইটেল ডক্টর, সাবটাইটেল, অথর নেম, ডিসক্রিপশন, নো, amazon.com, প্রাইমারি মার্কেট প্লেস এবং সোর্স ক্যাটাগরি হবিস, অ্যানিম্যাল, ডগ, কেয়ার অ্যান্ড জেনারেল, অ্যাড অ্যানাদার ক্যাটাগরি, পেট অ্যান্ড অ্যানিম্যাল কেয়ার, ক্যাট,
সেভ ক্যাটাগরি। এখানে কিওয়ার্ড গুলো যেহেতু অটোমেটিক নিয়ে নিয়েছে প্রথমবার, যে আমরা এই বুকের জন্য আপলোড করেছিলাম, দ্বিতীয়বার বসানোর প্রয়োজন নেই। এখন সোজা আপনি যান সেভ এন্ড কন্টিনিউতে। আইএসবিএন একটা নাম্বার আপনার অ্যাড করতে হবে, যেন আপনাকে ফি দিবে। এটা হলো আইএসবিএন নাম্বার, ব্ল্যাক এন্ড হোয়াইট অবশ্যই। আমার বুক পেপার সাইজ 6/9 ইঞ্চ। আপলোড ম্যানুস্ক্রিপ্ট, রেফার বুকের জন্য আপনাকে অবশ্যই পিডিএফ, তারপর আপলোড কভার কপি, কভারটাও অবশ্যই পিডিএফ ফরম্যাটে হবে। তারপর এখানে এসে আপনি কি এআই জেনারেট আমার কিছু ডিসক্রিপশন এবং ছবি ভালো করে চেক করুন। সবকিছু ঠিক থাকলে এখান থেকে অ্যাপ্রুভ করুন। এখানে দেখুন আপনার বইয়ের প্রিন্টিং খরচ দেখাচ্ছে। নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। এখন প্রথমে লয়ালিটি কত পার্সেন্ট এবং মূল্য নির্ধারণ করে নিচে এসে পাবলিশ ইউর পেপার বুকে ক্লিক করুন। এই তো পপ আপ এসেছে। 72 ঘন্টার জন্য আপনার বই রিভিউতে যাবে। রিভিউতে কোনো সমস্যা থাকলে জানানো হবে, নতুবা পাবলিশ হবে। ডান এ ক্লিক করুন। এরপর আপনি এই যে উপরে রিপোর্ট আছে, এখান থেকে বিস্তারিত জানতে পারবেন আপনার বইয়ের কত কপি বিক্রি হয়েছে, পাবলিশ হয়েছে কিনা, সমস্ত। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।